এসএসসি কি স্কুলের ভ্যাকান্সি লিস্ট হাতে পেয়েছে? তার উত্তর হ্যাঁ পেয়েছে। আচ্ছা, তাহলে কি আগামী 2-3 দিনের মধ্যে স্কুল লিস্ট ওয়েবসাইটে আপলোড করবে স্কুল সার্ভিস কমিশন? দেখো, তার উত্তর এখন এই মুহূর্তে ভ্যাকান্সি লিস্ট কমিশন আপলোড করবে না। কেন বললাম? আমি আজকে সেটি আলোচনায় আসছি। দেখো, দীর্ঘ টালবাহানা পরে অবশেষে স্কুল শিক্ষা দপ্তর এসএসসির কাছে রিজিওনাল স্কুলের ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট পাঠিয়েছে। যেটা অনেক সমস্যা হচ্ছিল পাঠানোর ক্ষেত্রে, সেটা পাঠানো হয়েছে, যেটা আমি শুনলাম পাঠিয়েছে। তাহলে এখনই এই মুহূর্তে কমিশন কেন স্কুল লিস্ট প্রকাশ করবে না? তার পিছনে কিছু কারণ রয়েছে। দেখো, আমি সে নিয়ে তোমাদের আগে বলেছি যে লিস্টটা প্রকাশ করবে, তার আগে সেখানে অনেক রিভিউ করার বিষয় আছে। যেমন স্কুল শিক্ষা দপ্তর ডিআই অফিস থেকে যেগুলো ভ্যাকান্সি লিস্ট পেয়েছে, তার মধ্যে অনেক ট্রান্সফার হয়েছে। এর মধ্যে সেগুলো অবশ্যই কারেকশন করেই কমিশন স্কুল দপ্তরে পাঠিয়েছে লিস্টটা। তো সেটা পরে কিন্তু এসে সেটাকে ভালো করে রিভিউ করবে এবং কোন ক্যাটাগরিতে ভাগ আছে সেটা সহ একটা লিস্ট আপলোড করতে অনেকটা সময় লাগে বা টাইম লাগে। তার জন্য আপাতত 2-1 দিনের মধ্যে যে স্কুল লিস্ট পাবলিশ হবে এমনটি কিন্তু নয়। প্লাস এখন মাধ্যমিক পরীক্ষা কন্টিনিউ হচ্ছে, তো আশা করা যাচ্ছে যে সম্ভবত 15 কি 16 তারিখ নাগাদ কাউন্সেলিং নোটিশ প্রকাশিত হবে এবং তার পরে পরে কিন্তু স্কুল লিস্টও পাবলিশ করে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে আরও সমস্যা থাকতে পারে যে সেখানে তারপরে এইচএস পরীক্ষা আরম্ভ হচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে। তাও একটা সমস্যা থাকতে পারে যে সেখানে যদি কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয় এর মধ্যে, তাহলে কিন্তু সেখানে টিচার থেকে সেই গার্ড দেওয়ার কাজে অসুবিধা হবে। অনেকগুলো বিষয় এখানে কাজ করছে। কাজেই কোনো মতেই ফেব্রুয়ারি 15-16 আগে স্কুল লিস্ট পাবলিশ হবে না। যেটা সম্ভাবনা আছে যে প্রথমে কাউন্সেলিং নোটিশ আসবে, তারপরে পরে কিন্তু স্কুলের ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হবে। এবারে আরেকটি বিষয় বলে রাখি এই ভিডিওতে, তোমরা আজকে প্রত্যেকে দেখেছো যে কলকাতা হাইকোর্টে কোর্ট নম্বর 18-তে সাংঘাতিক শুনানি হয়েছে কিন্তু, এবং সেটা ইডাব্লিউএস কেস নিয়ে। যারা সেই লাইভ স্ট্রিমিং দেখেছো তোমরা খেয়াল করবে, আজকের বিচারপতি কিন্তু পরিষ্কার ভাষায় কমিশনের আইনজীবীকে ধমক দিয়েছে এবং উনি কিছু এমন প্রশ্ন ছুঁড়েছেন, থ্রো করেছেন, যেটা কমিশনের আইনজীবীকে তার উত্তর দিতে গিয়ে ল্যাজিকে করে অবস্থা পড়তে হয়েছে। আজকের যে মেনলি বিপক্ষের আইনজীবী প্রশ্নবান ছুঁড়েছে তা নয়, আজকে স্বয়ং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম উনি এমন কিছু প্রশ্ন করেছেন ওই পার্সপেক্টিভে, যেটার উত্তর কমিশনের আইনজীবী ঠিকঠাক বলতে পারেন। তবে আজকে যেটা ইন্টেনশন দেখে মনে হয়েছে, বিচারপতি কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে কেসটা কোন দিকে হাঁটছে, এসএসসি অ্যাকচুয়ালি কি চাইছে, কি করতে চাইছে। তো এটা দেখে প্রত্যেকে খুবই ভালো লেগেছে যে আজকে বিচারপতি সেই মুডে আছেন। জানি না এরপরে কি জাজমেন্ট আসে, এ সম্পর্কিত পরবর্তী ডেটে শুনানি করেছে ইডাব্লিউএস কেস নিয়ে। বেসিক্যালি ওই যাদের 21-7 পরে ইডাব্লিউএস সার্টিফিকেট মেলিয়া, সেটা নিয়ে কেস ছিল। তো পরবর্তী শুনানি ডেট ধার্য হয়েছে। এবারে যে বিষয়টা হচ্ছে গিয়ে 10 ফেব্রুয়ারি কি একই অ্যাকশন মুডে থাকবেন বিচারপতি, বা থাকলে সেখানে কি পজিটিভ আপডেট কি আসবে, যার ফলে এই প্রক্রিয়া একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনা খুব বেশি। যাই হোক, আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।